আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال تعالى كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا শফিআনা মুহাম্মদ। উহুদের ময়দানে পাথরের আঘাতে রক্ত ঝরেছে নবীর গায়, তবু নবী করে না বড় দোয়া ওই কাফেরদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিন তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে দয়া করে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে আমাদেরকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই বাগিচাতে বাগানে বসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান মাবুদ সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয় রিংড়ানো ভালোবাসা দিয়ে, কণ্ঠ উজাড় করে, জবান স্পষ্ট খুলে সেই মহান মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বলছেন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা মনে হয় কম হলো না বেশি হলো? যদি এখন কোনো স্লোগান দেওয়া হতো, আমার মনে হয় যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আপনারা এখানে বসে আছেন, নারায়ে তাকবীরের স্লোগান যদি আপনারা দিতেন, এই কয়জনের আওয়াজ মনে হয় কলেজ রোড পর্যন্ত পৌঁছত, ঠিক কিনা? আর একটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে আপনারা রাতের খাবার খাইয়ে আছেন। বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন, নবীদের নবী, নবীদের সরদার, সারা সৃষ্টি জগতের সভাপতি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুইকে সৃষ্টি করতেন না, সেই সৃষ্টির সেরা মানুষের উম্মত হতে পেরে আমরা খুশি আনন্দিত। মন থেকে সেই নবীর ওপরে জবান খুলে দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হাপনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সবার সভাপতি শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর উপর থেকে ফয়সালা হয়ে যে মানুষগুলো সভাপতির দায়িত্ব পালন করছে, যাদের নাম লিফলেটে লেখা আছে, সবার জন্য আমি নেক হায়াত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে কুল্লি ইসলাতে আমিলা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের সবার সম্মানিত অতিথি, বরেণ্য অতিথি সহ সকলের প্রতি আমার হৃদয় থেকে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও উচ্চ আসনে বসার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের শেষ রজনীর প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ অবস্থায় আমাদের সবার মঞ্চে আসার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন আর ভূমিকা লম্বা না করি, আমি কোরআনুল কারিমে থেকে 2 জায়গার থেকে আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনার উপর ভিত্তি করে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা প্রকাশ্য দান করো তাহলে তা উৎকৃষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ। এবং যদি তোমরা তা গোপনে দান করো ও দরিদ্রকে প্রদান করো তাও তোমাদের জন্য এটাও উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমরা যদি প্রকাশ্যভাবে দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এটা তোমাদের জন্য উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা গোপনেও দান করি, প্রকাশ্যে দান করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, আর গোপনে দান করলেও সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বড় করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, আমার আরেক ভাইয়ের ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় প্রকাশ্যভাবে দান করি, যে এই রাস্তায় আমি দান করতেছি, আমার দেখা দেখে আরেক ভাই দান করুক, আপনার উদ্দেশ্য যদি এটা হয় তাহলে নিশ্চয় আপনার এই দান উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে তোমরা যদি প্রতিষ্ঠা করো তাহলে তোমাদের ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি আমি আপনি দান করি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুব্যবস্থা করে রাখছি। যদি তোমরা দুনিয়ার থেকে এই কামাই করে আসতে পারো, নিশ্চয় তোমাদের জন্য ভালো জায়গাতে থাকার ব্যবস্থা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের দায়ে আবদ্ধ, বলেন ঠিক কিনা? আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি করি, সব কিছু জানে কে, বলেন? সব কিছু জানে হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান পার্শ্ব ব্যক্তিদের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, তোমরা যদি নেক আমল করো, ভালো ইবাদত করো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালো বলতে ডান স্থানে রাখবে, বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন ইয়াতাসালুন, তারা থাকবে উদ্যানে এবং জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন, তারা থাকবে জান্নাতের মধ্যে এবং পরস্পরে তারা আলোচনার মধ্যে লিপ্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন ধরে নেন আমি মঞ্চে কথা বলতেছি, ওয়াজ করতেছি, এই মুহূর্তে যদি আমাকে রাষ্ট্রীয়ভাবে পুলিশ আমাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়, তাহলে আপনারা মনে করবেন হুজুর এত ভালো মানুষ, ওয়াজ করতে করতে কেন হুজুরকে ধরে নিয়ে গেল? এটা আপনারা আলোচনা করবেন কিনা বলেন?
আপনাদের মধ্যে এখানে একটা লোক বসে আছে, কিন্তু ওর বিরুদ্ধে থানায় জিডি করা আছে, মামলা করা আছে। ওই লোকটাকে যদি এখনই এসে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে নিশ্চয় আমরা পরস্পরে আলোচনা করব কিনা বলেন যে লোকটা ভালো ছিল, আমার পার্শ্ববর্তী বাড়িতে বসবাস করত, কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে গেল। এর কারণ কি? আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ তখন করব কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? যেমন আসামিকে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা ওর বিপক্ষে ওর পক্ষে আমরা বলবো লোকটা ভালো ছিল, একজন বলবে খারাপ ছিল, আর একজন বলবে দুষ্ট ছিল, আর একজন বলবে সে বড় এলাকার মধ্যে আমাদের অত্যাচারী ছিল। এরকম কথা বলি করবে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে জান্নাতের ভেতরে মানুষগুলো। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা জান্নাতের মধ্যে বসবাস করবে, জান্নাতের মধ্যে বসবাস করবে। আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনেন, আমার পার্শ্ববর্তী যারা বসবাস করে আমরা একে অপরকে চিনি। কিন্তু আমরা জান্নাতের মধ্য থেকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতবাসী করে দিবেন, ওই জান্নাতের মধ্য থেকে সেদিন আমরা দেখব আমার একজন ভাই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলছে, কিন্তু সে আমার পরিচিত হবে, সে আমার বন্ধু হবে, সে আমার দোস্ত হবে, সে আমার দুনিয়াতে বসবাস করার ব্যবসা বাণিজ্যের সাথী হবে, সে আমার হাট বাজারের সাথী হবে, সে আমার খেলার সাথী হবে, সে আমার রাজনৈতিক দলের সাথী হবে। কিন্তু তারা থাকবে জাহান্নামের মধ্যে। আর জান্নাতের মধ্যে যে বন্ধু থাকবে, এই বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথোপকথন করবে, কথাবার্তা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? একজন আর একজন বন্ধু দুনিয়াতে আমরা থাকছি, কিন্তু সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা জাহান্নামীবাসীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? এরপরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবেন আমরা সালাত নামাজ আদায় করতাম না, এর কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। এই জন্য তারা বলবে ভাই তোমরা আজকে জাহান্নামের মধ্যে এই জন্য গেছো, আমরা রাজনৈতিক মাঠে ছিলাম, রাজনৈতিক ময়দানে ছিলাম, কিন্তু না আমি নামাজের সময় হয়েছে আমি মসজিদে গেছি, আর তুমি মসজিদে যাও নাই। আমি হাট বাজারে ব্যবসা বাণিজ্য করছি, তুমিও হাট বাজারে ব্যবসা বাণিজ্য করছো। যখন মসজিদের আজান থেকে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার আওয়াজটা এসেছে, আমি হাট বাজারে দোকান করেছি, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে মসজিদে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাই তোমার সাথে আমি মাঠের মধ্যে খেলাছি, তোমার সাথে আমি কলেজের মধ্যে লেখাপড়া করেছি, স্কুলের মধ্যে লেখাপড়া করেছি। যখনই ওই মসজিদ থেকে আজান আমার কানের মধ্যে এসেছে আর আমি ওই জায়গার মধ্যে থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে যায় আমি হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করলো? জাহান্নামবাসীরা তখন উত্তর দিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি একমাত্র দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ।
এরপরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তকে সাহায্য দান করতাম না। তারা বলবে আমরা অভাবগ্রস্তদেরকে সাহায্য দান করতাম না। 1 নম্বরে নামাজ আদায় করতাম না, 2 নম্বর অভাবগ্রস্তদেরকে দান খয়রাত করতাম না, সাহায্য করতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম। আমরা অনেক সময় বলতাম অমুক লোকটা এত ভালো ছিল, তাহলে কেন আজকে জিয়ালখানার মধ্যে বন্দী হলো? বলে কিনা সমাজে যে ও যদি এতই ভালো হয় তাহলে ফাঁসির কাজটা কেন গেল? ও যদি এতই ভালো হয় তাহলে ও জেলখানার মধ্যে কেন গেল? দুনিয়ার একজনের চোখ আর একজন আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার ভাইয়ের চোখ ফাঁকি দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবে না। দুনিয়াতে তুমি হাজার লক্ষ মানুষের সামনে তুমি বিচার করলা, তুমি যদি সঠিক বিচার না করো নিশ্চয় তুমি জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মাখলুকের সৃষ্টি মাখলুকের সামনে তোমার বিচার করব। আজকে আমরা নিজের স্বার্থে আমরা অনেক কিছু অন্যায়ভাবে করে যাই, কিন্তু অন্যায়ের তো এক সময় শেষ আছে কিনা বলেন? এখন যদি আমার শক্তি থাকে আমি যা ইচ্ছা করতে পারি, কিন্তু আমি 24 বছর বা 30 বছরের যুবক যা ইচ্ছা তাই করতে পারবো, কেননা আমার গায়ে শক্তি আছে। কিন্তু একজন 80 বছরের 90 বছরের বৃদ্ধ কিন্তু সে ওই অন্যায় করতে পারবে না। পারবে? এখন যদি আমরা চেষ্টা করি বড় নারকেলের গাছে, আমি আপনি যারা যুবক পোলাপান আছে নারকেলের গাছে চড়ে আমরা নারকেল চুরি করে খেতে পারবো, কিন্তু একজন 75 বছর 90 বছরের বৃদ্ধাকে যদি বলেন বাবা যাও তো তুমি ওই নারকেল একটা চুরি করে নিয়ে আসো, বলেন ও পারবে? ও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন বান্দা ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি, আর তোমরা যদি গোপনেও তা দান করো নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও দেখি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমরা যদি দান করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 4টা জিনিস আমি দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহর রাস্তায় দান করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম আমি তোমাকে 4টা নিয়ামত বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতে রাজি আছে কিনা বলেন? তাহলে আমরা জিকির করি আর সামনের দিকে আগে আসি, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে বসেন। যদিও আমরা অল্প লোক হই, যদি আমাদের একতাবদ্ধ হতে পারি আমরা, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এক বাড়িতে ভাই বসবাস করে 5 জন, 5 জন 5 দিকে, ওই বাড়িতে গোলমাল লাগা সহজ আছে কি না? আর এক বাড়িতে বসবাস করে 2 জন, কিন্তু 2 ভাইয়ের একতাবদ্ধ আছে, পাশের বাড়ির ও ভয় করবে আপনার সাথে।
বলবো ওরা দুই ভাই যে একতা, ওদের কাছে যাওয়া যাবে না। তো আমরা যারা ফাঁকা জায়গা আছি সেই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই আর আস্তে আস্তে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সামনে আগাচ্ছেন না, হাদিসের কথা যখনই বলবো, যখনই আপনাদের সওয়াবের কথা বলবো, নিশ্চয় ওই গরম জায়গা ছাড়ে দিয়ে ঠান্ডা জায়গাতে আপনি চলে আসবেন। শুনবেন? তাহলে শুনে নেন, আমরা কোরআনের এটা কিসের মাহফিল? এটা কিসের মাহফিল? এখন বর্তমানে কিসের বাগান? জান্নাতের বাগান, তাই না? এখন আমরা যারা এখানে আছি জান্নাতি মেহমান, নাকি বলেন? আমরা যারা আছি সবাই জান্নাতি মেহমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি এই জায়গার মধ্যে বসে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলা, 2 রাকাত নামাজ আদায় করলা, এই জমিনের মধ্যে সেজদা দিলা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষে এই জমিনের এই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মাটি বলবে, আল্লাহ ওই বান্দা আমার বুকের মধ্যে বসে কোরআনের মাহফিলের কথা শুনছে, তাফসীর শুনছে। আল্লাহ ওই জায়গা থেকে আর একটা মাটি বলবে, আল্লাহ ওই বান্দা আমার মুখের মধ্যে বসে থেকে কোরআনের তাফসীরের শুনছে। চতুর্দিক থেকে হই হাল্লা চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, মাটি তোমরা আজকে হই হাল্লা চিল্লাচিল্লি কেন করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এ কথা বলবে, ওই মাটিগুলো তখন বলবে, আল্লাহ হাপুনিয়া স্কুল মাঠে কোরআন তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল, ওই বান্দা এই জায়গার মধ্যে বসে থেকে কিছুক্ষণ কোরআন শুনছে, আবার আরেক জায়গার মধ্যে বসে থেকে কোরআন শুনছে, আবার আরেক জায়গার মধ্যে বসে থেকে কোরআন শুনছে, যার কারণে আমার বুকের মধ্যে বসে তাফসিরুল কোরআন শুনছে। আল্লাহ ওই বান্দাকে আমি ছাড়তে পারবো না। যদি কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগিচার মধ্য থেকে, বাগানের মধ্য থেকে 10 জায়গার মাটি যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আর এক জায়গায় মাটির যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, বলেন 10 জায়গার মাটির সাক্ষী বেশি শক্তিশালী হবে না এক জায়গার মাটি বেশি শক্তিশালী হবে? বলেন তো। 10 জায়গার মাটির যদি শক্তিশালী যদি বেশি হয়, তাহলে আমি আপনিও কিয়ামতের ময়দানে এই মাটিগুলো 10 জায়গায় থেকে সাক্ষী চাই কিনা বলেন? যদি চাই, তাহলে সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে আমরা এই জায়গাটা আস্তে আস্তে করে পূরণ করে নিই আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নিয়ে আসেন, আমার মসজিদে আছে, নিয়ে আসেন। আমার মসজিদ আমার জায়গা দোতলাতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে বলেছিলাম, ও পৃথিবীর মানুষেরা, ও আল্লাহর বান্দারা, আপনারা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য 4টা পুরস্কার রাখছে। বলেন সুবহানাল্লাহ। আমরা শুনবো কিনা বলেন? আমরা শুনবো এবং এই কথাগুলো মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের যে নিয়ামত দিব সেটা হচ্ছে 1 নাম্বার, তোমাদের হায়াত আমি বেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আমরা বেঁচে থাকার জন্য কত কিছু করি কিনা বলেন? অক্সিজেন ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি। কী জন্যে করি? যেন মারা না যায়। আচ্ছা বলেন, আপনার যদি বলা হয় যে 2 ঘন্টা পর আপনার মৃত্যু হবে, কি অবস্থা হবে বলেন তো? কঠিন হবে না? কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি হায়াত বেড়ে নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো। আর তোমরা যদি দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত আমি বেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা হায়াত
কে কে বাড়াতে রাজি আছে হাত তুলি তো। আল্লাহু আকবার। কে কে হায়াত বাড়াতে রাজি হাত তোলেন। কারো যদি 50 বছর হায়াত হয়ে থাকে, যদি আজকে ঘোষণা করে দেওয়া হয় যে আজকের এই মাহফিলে যদি আপনি হায়াত বেড়ে নিতে চান 100 বছরের, কে কে চান? আমরা মনে করি যে এখানে যে কয়জন আছি আমরা সবাই হাত তুলব, ঠিক কিনা বলেন? আমরা যে কয়জন আছি সবাই আমরা হাত তুলব যে 100 বছর বাঁচবো দুনিয়ার মধ্যে, আর অনেক নিয়ামত দেখা যাবে, নাকি বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 1 নাম্বার তোমাদের হায়াত আমি বেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা 2 নাম্বারে আমি তোমাদের জন্য রুজি রোজগার বেড়ে দিব। প্রধান বক্তা আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, স্বাগতম, প্রধান বক্তার আগমন। স্বাগতম। আপনিয়ার পক্ষ হতে, লাল গোলাপ শুভেচ্ছা, আপনিয়ার পক্ষ হতে, লাল গোলাপ শুভেচ্ছা, শেরপুরবাসীর পক্ষ হতে, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত এবং দ্বিতীয় বক্তা আগমন এক্ষুনি মঞ্চে চলে আসছে। তেনার জন্য তাকবীর হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রুজি আমি বেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা রুজি রোজগারের জন্য, কামাইয়ের জন্য কত কিছু না করি, দেশ ছেড়ে বিদেশে যাই, নিজের আত্মীয় স্বজন ছেড়ে আমরা বিদেশের মাটিতে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার অল্প সমাত্তন আছে, ওই অল্পর মধ্য থেকে যদি আমরা দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজি রোজগার বেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা উপস্থিত, আমি আর বাড়াতে পারছি না, এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে, জবান থেকে যা কিছু বলার তৌফিক দান করলো, আপনারা যা কিছু শুনলেন উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।